আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রমাদানুল মুবারকের মতো তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত, গুরুত্বপূর্ণ সময়টা আমরা অতিবাহিত করতে চলেছি। না জানি কার জীবন থেকে চিরতরে রমাদানুল মুবারক বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজানুল মুবারক আমাদের কাছে যে সমস্ত দাবি নিয়ে এসেছিল, আমরা রমজানুল মুবারককে কে কিভাবে অতিবাহিত করতে পেরেছি, এটা নিঃসন্দেহে আমরা সকলেই ভালোভাবে অবগত রয়েছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে কথা বলতে চাচ্ছি রমজানুল মুবারকের শেষ দশকের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন। রমজানুল মুবারকের শেষ দশক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোর রজনীগুলিতে উম্মাদকে শবে কদর তালাশ করতে বলেছেন। শবে কদর এমন একটি তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত রজনী, যে রজনী সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত, সেই রাত হলো লাইলাতুল কদর। শবে কদর শব্দটির সাথে আমরা অত্যন্ত পরিচিত। আমরা বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলিতে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন মসজিদে 26শে রমাদান 27 রাতে পবিত্র কোরআনুল কারীম হাফেজ সাহেবগণ মসজিদে তারাবির নামাজে খতম করে থাকেন। বিশেষ দোয়ার ইন্তজাম হয়ে থাকে, বিশেষ কিছু আমলেরও মজমা আমরা বিভিন্ন মসজিদে দেখতে পাই। এর মাধ্যমে আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যেই ধারণা এসেছে সম্ভবত শবে কদর 27 রজনীতে রয়েছে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মুবারকের শেষ দশকের বিজোর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করতে বলেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। শবে কদরের রাতেই নিঃসন্দেহে কোরআনুল কারীমের মতো মহাগ্রন্থ নাজিল হয়েছে। গোটা রমজান দামি হয়েছে কারণ এই রমজানুল মুবারকের মধ্যে শবে কদরের মতো মহিমান্বিত রজনী রয়েছে। শবে কদর দামি হয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল হাকিম রমজানুল মুবারকে কদরের রজনীতেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাফসিরে মাযহারির এক বর্ণনায় পাওয়া যায়, লাইলাতুল কদর শব্দটি সূরা কদরের মধ্যে 3 বার রয়েছে। লাইলাতুল কদর শব্দটি লিখতে আরবিতে 9টি হরফ লাগে। বিশিষ্ট তাফসিরকারক তিনি উল্লেখ করেছেন যে এই 9টি শব্দ, 9টি হরফের মাধ্যমে যদি 3 বার আয়াতটাকে গুণ করা হয় তাহলে 27 শব্দ দাঁড়ায়। এজন্য তিনি 27 রাতকে গুরুত্ব দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, রমজানুল মুবারকের শেষ প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের আরো কয়েকটি বিজোর রজনী রয়েছে। আসুন এই বিজোর রজনীগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যদি শবে কদর সম্পর্কে জানতে পারি, সে রাতে আমি কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়া শিক্ষা দিলেন, ও আয়েশা, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এ দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিলেন, যে দোয়ার অর্থ হলো, হে রব্বে কারীম, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকেও মাফ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়াতে কদরের রাত্রি জেগে ইবাদত করবে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শবে কদরকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বেদাতি এবং দালিলিক প্রমাণ ভিত্তিক ছাড়া অনেক ধরনের আমল চালু রয়েছে। মনে রাখতে হবে, আমরা যদি সারা রাত জেগে ইবাদত করি, সারা মাস জেগে ইবাদত করি, সারা বছর জেগে ইবাদত করি, কিন্তু যার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই, সেই আমলগুলি আমাদের কোনো কাজেই আসবে না। বরঞ্চ কদরের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল করতে সাহাবা আজমাইনদেরকে গুরুত্ব দিয়েছেন, সে আমলগুলি হলো ওয়াক্ত মোতাবেক জামাতের সাথে নামাজ আদায় করা,
এবং নামাজ শেষে কিয়ামুল লাইল, তারাবির নামাজ এগুলি আদায় করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দান সদকা করা এবং বিভিন্ন ধরনের মাসনুন আমল করা, রাত জেগে ইবাদত করা, ইনফিলাদিভাবে ইজতেমাইভাবে বিভিন্ন নেক আমল করার জন্য আমরা বর্ণনায় পাই। এজন্য আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই সময়গুলি আমাদের মাঝ থেকে যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রেখে আমাদের সকলের জীবনে যেন শবে কদর বারবার নসিব হয়। এজন্য রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করার পাশাপাশি আমরা বিভিন্ন নেক আমলে আমাদের জীবনকে রাঙিয়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হে রব্বে কাবার মালিক, আপনি যাদেরকে রমজানুল মুবারকের রহমত দান করেছেন, মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, যাদেরকে আপনি নাজাত দান করবেন, যাদেরকে আপনি সফল কাম করেছেন, তাদের সাথে আপনি আমাদেরকেও কবুল করে নেন। ঈদের রজনীতে দোয়া কবুলের একটি মুহূর্ত। এজন্য আসুন আমরা আমাদের বাকি সময়গুলি অযথা সময় নষ্ট না করে বেশি বেশি নেক আমল করে সময়কে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।